अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। लकी, विकी, বাবা এসে গেছে, তাড়াতাড়ি সর সব। কি হয়েছে? কিছু না বাবা, ব্যাস। যদি কিছু না হয় তাহলে নিচে নামিস নি কেন? আসলে ড্যাড আমাদের উপরে রাগ করেছিলে, তাই না? তাই আমরা ভেবেছিলাম যে আমাদের মুখ দেখলে তুমি যদি আরো রেগে যাও, সেই জন্য নিচে যাইনি। আর খাবার খেতে ইচ্ছে করছিল না বাবা, সেই জন্য। কে তোকে বলেছে যে আমি নিজের ছেলেদের মুখ দেখতে চাই না? হ্যাঁ, আরে তোরা তো আমার গর্ব রে, ভালোবাসি তোদের। চ তাড়াতাড়ি নিচে নাম, তৈরি হয়ে। ঠিক আছে। হ্যাঁ, খেয়ে নে ভাই, খিদে পেয়েছে, খা। কোনো জায়গা পেলে নাজমা? না দিদি, তবে খুঁজছি। কিন্তু দিদি, মার্কেটে সবাই জায়গা দেওয়ার আগে ডিপোজিট চাইছে, শুধু সেটাই সমস্যা। দিদি, একটা ভালো খবর আছে। ওই মেশিনের লোকদের পুরো টাকাটা দিয়েছিলে না, ওরা আমাদের নতুন মেশিন দিতে রাজি হয়েছে। যাক বাবা, ঈশ্বরের দয়ায় একটা আশার আলো তো দেখতে পেলাম। কাল বিদ্যাও ফোন করেছিল, ওরা সবাই তো এবার কাজেও আসতে চাইছে। তুমি তাড়াতাড়ি জায়গাটা খোঁজো, তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে নাজমা। ঠিক আছে দিদি, তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই তুমি ওই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসবে। তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে এই বাড়ি ছাড়ার কথা ভুলেও বলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। না গো নাজমা, আমি মাকে কথা দিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে আসার কথা আর বলবো না। তবে একটা কথা বলবো, আমার একটুও মনে হয় না যে আমার জন্য বা আমার মেয়েগুলোর জন্য ওই বাড়িটা সুরক্ষিত। দিদি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো যাই, বাস পাবো না, না হলে আবার। হ্যাঁ চলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেল, আবার বাসটা না মিস করে ফেলি। তাড়াতাড়ি বাড়িও তো পৌঁছতে হবে। সামলে দিদি। আরে আরে দিদি, এটা তো পুরো ছিঁড়ে গেছে। এই অজুহাতে একটা নতুন জুতো কেনা হবে, আর বাজারটা সামনেই। দূর কিনতে হবে না, এটাকে একটু মুচির কাছে দিয়ে দিলেই ঠিক করে দেবে। আরে কি দিদি, গত 2.5 বছর ধরে এই চটিটাই পরে চলেছো, অবস্থাটা দেখেছো কেমন হয়েছে? আর তাছাড়া 100-200 টাকার মধ্যে হয়ে যাবে। কথাটা জানো তো, শুকতলা যত তাড়াতাড়ি খইবে, সাফল্য তত তাড়াতাড়ি আসবে। আমার সাফল্য খুব নিকটে। বাস পাবো না, এবার আমি যাই। ঠিক আছে দিদি। বা দিদি, ছেঁড়া চটি দিয়েও সাফল্যের রাস্তা খুঁজে নেওয়া, হ্যাঁ, এ শুধু তোমার পক্ষেই সম্ভব। আমরা গর্বিত যে তোমার সঙ্গে কাজ করি। আমি বুঝতে পারছি না শালু, আপনি এসব কাজ কেন করছেন? দোলের জন্য বোনাস পেয়েছি, কাজ তো তাহলে করতেই হবে। কি, আপনি আগে থেকে এখানে কাজ করছেন? শালু দেখুন, আপনি যদি চান তাহলে এই সাইটে আপনার জন্য অন্য কোনো কাজ। না, কোনো প্রয়োজন নেই। এমনিতেও আপনার কোনো সিম্প্যাথি আমার চাই না। আমি যে কোনো কাজ নিজের ক্ষমতায় করতে চাই, কারোর দয়ায় করতে চাই না। সরি, আমায় এখন কাজটা শেষ করতে হবে, নয়তো আমার স্যালারি থেকে টাকা কাটা যাবে। কি ব্যাপার স্যার, ও একদমই অন্য ধরনের মেয়ে না?
এরকম মেয়ে সাইটে থাকলে না কাজে মন বসে ভীষণ। মন নয়, বুদ্ধিটা ব্যবহার করুন, আর সেটাও কাজে। আজকের পর থেকে সাইটে এরম অসভ্যতা আমি একদম সহ্য করব না। আমি কংক্রিটের ট্রাক আসার কথা ছিল না, কোথায় সেটা? ফোন করছি সানাম, কোনো কারণ ছাড়াই এত রেগে যাচ্ছেন কেন? দাদা, এই যে ত্রিপাঠী বাবুর ফাইলটা এনেছি। ত্রিপাঠী বাবুকে বলে দাও এই প্রজেক্টের ব্যাপারে আমি পরশু কথা বলবো। আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, কাল ঠান্ডাটা একটু বেশি খেয়ে ফেলেছি, মাথাটা এখনো ধরে আছে। দাদা, আপনাকে এই চেকগুলোতে সাইন করে দিতে হবে। এই নিন। আরে ভুবন, কখন এলে? প্রণাম মাসিমা। ভালো থেকো। এই সবে এলাম। এই শোনো, এই জুতো হাতে নিয়ে কোথায় যাচ্ছ? যদি ছিঁড়ে গিয়ে থাকে আরেকটা কিনে নিতে পারতে। আমার সম্মানের অন্তত একটু খেয়াল রাখো। কি হয়েছে বৌমা? হ্যাঁ, জুতো কি করে ছিঁড়ে গেল? কিছু হয়নি মা, রাস্তায় হঠাৎ করে চটিটা ছিঁড়ে গেল। কারোর সম্মান নষ্ট করার জন্য আমি ইচ্ছাকৃত এসব করিনি। মা, ওকে বলে দাও ড্রাইভারকে পাঠিয়ে একটা নতুন জুতো আনিয়ে দেব। তার কোনো দরকার নেই সোনা বাবু। দরকার নেই মানে কি বলতে চাইছো? আমি এটা বলতে চাইছি সোনা বাবু যে ফালতু টাকা খরচা করার কি দরকার আছে? পুরো কাভার্ড ভর্তি আমার কাছে ব্র্যান্ডেড চপ্পল, স্যান্ডেল সবকিছু আছে। ওর সাইজের যেটা হবে সেটাও নিয়ে নিক। তুমি তো খুব ভালো করেই জানো যে একবার আমি কোনো জিনিস ইউজ করলে সেটা আমি দ্বিতীয়বার পরি না। আর এটা তো বাড়ির ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার দামি জিনিসপত্র পরার শখও নেই আর কোনো অভ্যেসও নেই। ভুবন, এই চেকটা নিয়ে অফিসে যাও, পরে কথা বলবো। ললিতা, এখন না ওদের আর তোকে প্রয়োজন নেই রে। আরে এমনিতেই বাদর কি করে বুঝবে ব্র্যান্ডের কি স্বাদ? তোমার থেকে সাংঘাতিক এখানে কে আছে? মা, আরে ললিতা, ও সেই জন্যই তোর চটি নেবে না, কেননা তুই ওটা ব্যবহার করেছিস। তোর ছেড়ে দেওয়া আছে, আর তোর ছেড়ে দেওয়া কোনো জিনিসই ওরা পছন্দ করে না। জানিস কেন? কারণ এখানে ওকে সবাই না স্বামীর ছেড়ে দেওয়া স্ত্রী বলে। মা চলুন না এখান থেকে। বৌমা, মুখ বুঝে সহ্য করাটা বন্ধ করো। আমাদের গ্রামে না সবাই একটা কথা বলে যে দেখতে ভালো না হলেও ব্যবহার ভালো হওয়া উচিত। আপনি তো কোনো কিছুই হতে পারেননি। তাহলে শুনুন, আমার কথা শুনে আপনার ব্যবহার ঠিক করুন। আমি তোমাকে ছেড়ে দেওয়া স্ত্রী আর ছেড়ে আসা স্বামীর ব্যাপার বোঝাচ্ছি। মা, তোমার মেয়ের কাছে তোমার সোনা বাবু হওয়ার আগে আমার ছেলে গুড্ডু আমার বৌমার স্বামী ছিল। তার মানে আমার বৌমা আগে আপনার মেয়ে পরে। ওই হিসেবে দ্বিতীয় স্ত্রী আপনার মেয়ে, আমার বৌমা নয়। কথাটা কানে ঢুকিয়ে নিন। আমার বৌমা যদি স্বামীর ছেড়ে দেওয়া স্ত্রী হয় তাহলে তোমার মেয়ের কাছে
ওর ছেড়ে দেওয়া স্বামী তোমার, বুঝেছেন? চলো বৌমা।